আসে এখানে আমার PM 2.40 এনভায়রনমেন্টাল টেস্টের মেশিনারিজ। এটা হচ্ছে সাউন্ড লেভেল মিটার, নয়েজ সাউন্ড টেস্ট, এনভায়রনমেন্টাল এয়ার কোয়ালিটি মনিটরিং। এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন। ওয়াটার অবজারভেশন কোনটা? ওই পানিটা মেশিন সেট আপ করা হচ্ছে। ওয়াটার অবজারভেশন ভিডিও হচ্ছে না ভাই, আমি চন্দনরে ফোন দিয়ে মেশিনে মূলত এটি এয়ার কোয়ালিটি নিয়ে হবে মেশিন দিয়ে। এজিং স্টার্টার বা একটা ভিডিও নিয়ে ভাই। স্যার অফিসে আসুন, আপনি একটু ওই ভাই একটু ভিজিট করুন। বেশি না, এমনিতে কম আছে। এটা স্ট্যান্ডার্ড হলো 55 দিনে আর রাত্রে রাত্রে 40 দেখি। এটা গেল নয়েজ হতে থাকে। আমি একটু দেখাই। ভিডিও করো, হ্যাঁ। এদিক দিয়ে বাতাসটা টেনে নেওয়ার পরে এই বাতাসটা আসে এখানে আমার PM 2.5 যেটা আছে সেটার জন্য ফিল্টার এখানে লাগানো আছে, এবং PM 10 জন্য ফিল্টার লাগানো আছে এইখানে। এই দুইটা ফিল্টারে PM 2.5 এবং PM 10 বাতাসের যেটা এক্সিস্টিং আছে ওইটা এসে এই দুইটাতে জমা হয়ে থাকে। পরবর্তীতে যে বাতাসটা আসে সেই বাতাসটা আসে আমাদের এই যে গ্যাস মিটারে। গ্যাস মিটারটা দেওয়ার মূল কারণ হলো যে আমি কতটুকু বাতাস এর ভিতরে নিলাম বা কতটুকু বাতাস টেস্ট করলাম সেটা জানার জন্য। এটা আমার প্রতি মিনিটে 9 লিটার করে বাতাস ভিতরে সাক করে নেয়। মানুষের স্বাভাবিক নিঃশ্বাসের গতি 6 to 9 LPM। সো এই কারণে এটা 9 LPM করে নেয়। এলপিএম মানে লিটার পার মিনিট। হ্যাঁ, লিটার পার মিনিট নিয়ে তারপরে এটা বাতাসে ছেড়ে দেয় অ্যাম্বিয়েন্টে র বাতাসটা। আর এখান থেকে আমি ওই যে PM 2.5 আর PM 10 এই দুটো পাচ্ছি। এই জাস্ট 10 আর 25 এটা কি হচ্ছে মানে দূষণের মাত্রা? হ্যাঁ, PM 10 হলো আপনার 10 মাইক্রোগ্রাম বা মাইক্রন যেটা বলে আর কি, সাইজ ধূলিকণার। তো PM 2.5 ও ওই 2.5 মাইক্রন। এখন আমাদের মানব দেহের জন্য সবচেয়ে ক্ষতিকর হলো PM 2.5, কারণ এটা সংখ্যায় অনেক ছোট সাইজ, যেটা আপনি খালি চোখে ওইভাবে দেখতে পাবেন না। আর PM 10টা খালি চোখে দেখা যায়, কিন্তু এটাও ছোট। এটা আপনার পিপিটি দিয়ে যে যেতে গেলে নাকের যে লোকগুলো আছে এটাতে আটকে যায় PM 10, কিন্তু PM 2.5 কোথাও আটকে না, ডিরেক্টলি লাঞ্চে চলে যায়। যার কারণে মানব দেহের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হলো PM 2.5। আমরা যে মাস্ক মানে নরমাল যে মাস্ক ব্যবহার করি এটা কি 2.5 এটা কি? হ্যাঁ, 2.5 আটকায়। আবার ইয়েটা যদি নেওয়া হয় 2.5 এর নিচেও আরও আছে, কিন্তু ওইগুলো নর্মালি ধরা হয় না, কারণ ওইগুলো সংখ্যায় অনেক কম। ওটাই যে মানে N95 মাস্ক ইউজ করলে ওইটা আবার আটকে যায়। না, ওই 2.5 এর নিচে যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন ওষুধের যে আছে বা সার্জিক্যাল মাস্কের কথা বলছি, মানে এনভায়রনমেন্টের কথা বলছি, যে এনভায়রনমেন্টটা হচ্ছে যে ডাস্ট একদম টোটালি মানে নিষিদ্ধ আর কি। সেই সব জায়গায় এই জিনিসগুলো চেক করা হয়। আইসিইউ আছে, সিসিইউ আছে বা আর এইগুলোতে আপনার ওই যে PM 1, PM 1.5 এইগুলো পাওয়া যায়। ICU, CCU এইগুলোতে পুরোটাই ডাস্ট প্রোটেক্টেড। আচ্ছা, আপনাদের এখানে ওই কি কি দিচ্ছেন? এখানে আমরা নিচ্ছি এয়ার কোয়ালিটি। এয়ার কোয়ালিটির মধ্যে প্যারামিটার হলো 3টা, SPM, PM 2.5, PM 10। আমাদের এটা দেখছেন আপনি? আমাদের স্পেসিফিকেশন আমাদের হ্যাঁ, দেখেছি। প্যাকেজে যেটা দেখেছি। না, আমাদের আপনাদের দেখছেন বোধহয় আইইউটি ফিটটা, হ্যাঁ, আইইউজি পেটটা দেখছেন? আইওজিপিটা তো নরমালি যেগুলো লাগে আইওজিআইপির জন্য সেগুলো আমার আইডিয়া আছে। অফিসে যাওয়ার সময় আমাদের যে এটা আছে সেটা একটু দেখে আসেন। ঠিক আছে। আমার কি কি লাগবে এখানে, কি আমার গ্রাউন্ড ওয়াটার বা হচ্ছে পলিউটেড ওয়াটারের আছে কিনা সব কিছু মিলে দেখে যেগুলো দরকার সেগুলো আপনার টেস্ট থ্রো করবেন। সয়েল আছে কি? না সরি নাই। আচ্ছা, দেখি আমার কি সয়েল আছে।
নয়েজ কোয়ালিটির